আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, উন্নতির দিকে শারীরিক অবস্থা। বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের দাবি। বাংলাদেশে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানায় ভোগান্তি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘণ্টা সরবরাহ বন্ধ। এবং বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে সিলেট পর্বে দুর্বার রাজশাহীর জয়। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের দেয়া 194 রানের টার্গেটে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দ্য ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। শাহেদ শফিকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে ডক্টর এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। যুক্তরাজ্যের বিএনপি সহসম্পাদক কয়সর এম আহমেদ সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেন, কদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বড় ছেলেকে পেয়েছেন, আর ডাক্তার জুবাইদুর রহমান এবং জাইমা রহমান সহ সবাই ফ্যামিলির একটা সবাইকে নিয়ে দীর্ঘদিন পরে এমনি উনি খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন, খুশিতে আছেন। আপনারা দোয়া করবেন, আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন। ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে মনে করছেন তিনি তার পরিবারের লোকজনকে পেয়ে। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। গত 15 বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়া হয়নি। ক্রীড়াঙ্গনে মেধার চর্চা ও ভালো খেলোয়াড়দের সবাই যেন সুযোগ পায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধন হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে। রাজনৈতিক দলের উদ্যোগে খেলাধুলার আয়োজন তারেক রহমানের নতুন রাজনৈতিক চিন্তা বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়।
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে দুটি নয় একটি ইজতেমা হবে, আর তাবলীগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে। তাফিমুল ইসলামের রিপোর্ট। জুম্মা নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। টঙ্গীর ইজতেমা মাঠে 2018 ও 2024 সালে হামলা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সব মসজিদে তাবলীগের আলেম ওলামারা থাকবেন। সাদপন্থীদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। সমাবেশে সাইকুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী বলেন, তাবলীগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে, কোনো খুনিদের দ্বারা তাবলীগ চলবে না। সমাবেশ শেষে তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালিবাগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প কারখানা সবখানেই গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ। এজন্য দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। রেবেকা সুলতানার 3 ছেলে, স্বামীসহ 5 জনের সংসার। গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু। ঠিকমতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারছেন না। সমস্যা দিন দিন বাড়তেছে, কোনো সমাধানের আমরা পাইতেছি না। রাত্রে বিকালে থাকে না, বিকালের থেকে আবার 1টা-1.5টার সময় আবার আসে। তো এভাবে হয় না তো আমাদের, এটার যে কোনো একটা সমাধান আমরা সবাই চাই। এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের মানুষের। বেআইনিভাবে আমরা টাকাটা দিচ্ছি, সরকার আমাদের তো কোনো উপকারে আসতেছে না, অযথা আমাদের কাছ থেকে তারা টাকাটা নিচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আমরা গ্যাস পাইতাম, তার চেয়ে যদি গ্যাসের বিল বাড়াইতো, তা তো আমাদের কোনো আপত্তি ছিল না। সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা যেন গ্যাসটা পাই। একদমই থাকে না, একদম রাত 9:30 10টা, কালকে আমি 11টা পর্যন্ত দেখছি গ্যাস ছিল না। গ্যাস বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস সময় মতো পাচ্ছি না। গ্যাসের লাইন থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে, সাথে আছে ইলেকট্রিক চুলা। 3 ধরনের সিস্টেম করা, ইলেকট্রিক, গ্যাস তো নেই, লাইন আছে, কিন্তু সিলিন্ডার উপর নির্ভর করা আমাদের। গ্যাসের চুলা তো একদমই বন্ধ, শুধু কারেন্টের চুলাতেই রান্না হয়। সিএনজি স্টেশনেও লম্বা লাইন, চাপ কম। সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়েও কমেছে। গ্যাসের প্রেশার কম, একবারেই প্রেশার থাকে না। যেখানে 600-700 টাকার না গ্যাস ঢুকে, সেই জায়গায় এমন 300, 350, 400 টাকার উপর গ্যাস ঢুকতে পারে না। এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে, তার উপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ। এতে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, তাতে বেড়েছে সংকট। দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, যাতে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ও দলের নেতারা।
সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দিনের গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট এবং চকবাজার সহ বিভিন্ন স্থানে জনসংযোগ এবং জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বিতরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর সদর উপজেলার ইলিশ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাবেশে সার্জিস আলম ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি। আগামী বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে পড়বে। একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। জুলাই আন্দোলনের সময়ের 6টি মরদেহ বেওয়ারিশ হিসেবে এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক হাসান ইনাম। ঢাকা মেডিকেল কলেজে মরদেহ পরিদর্শন করে এসে তিনি বলেন, লাশগুলোর মধ্যে 5 জন পুরুষ আর 1 জন নারীর, যাদের বয়স 20 থেকে 32 বছরের মধ্যে। হাসান ইনাম বলেন, যাদের পরিবারে এমন কেউ নিখোঁজ আছেন তারা যেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করেন। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। অজ্ঞাতনামা পুরুষ, বয়স 20, অজ্ঞাতনামা পুরুষ বয়স 25, অজ্ঞাতনামা পুরুষ বয়স 22, অজ্ঞাতনামা মহিলা বয়স 32, অজ্ঞাতনামা পুরুষ 30 এবং এনামুল বয়স 25। উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তার পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এবার জানাবো বিপিএল এর আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এ সিলেট পর্বে এসে জয়ের দেখা পেল তাসকিন এনামুলের দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পেল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 178 রান তোলে রাজশাহী। ওপেনিংয়ে 44 রানের জুটি গড়া মোহাম্মদ হারিস 27 এবং 23 রানে থামেন জিশান। মাঝ উইকেটে রান কম এলেও পঞ্চম উইকেট জুটিতে রায়ান বার্ল ও ইয়াসির আলীর 88 রানের জুটিতে বড় সংগ্রহ পায় রাজশাহী। ইয়াসির 41 রানে থামলেও 48 রানে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ান অলরাউন্ডার বার্ল। জবাবে 3 বল হাতে রেখে 150 রানে অল আউট হয় খুলনা টাইগার্স। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় কোনো পার্টনারশিপ ছাড়াই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনার ব্যাটাররা। 2টি করে উইকেট নিয়ে ম্যাচ উইনিংয়ে অবদান রাখেন পেসার তাসকিন, বার্ল এবং সোহাগ গাজী। বিপিএল সিলেট পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের দিয়ে 194 রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। মাত্র 7 রানে সিলেটের কর্নওয়েলের হাতে তালুবন্দি হয়ে তানজিদ তামিম ফিরলেও দুর্দান্ত ব্যাটিংয়ে ফর্মে ফিরেছেন লিটন দাস। 43 বলে 10 বাউন্ডারি ও 1 ছক্কায় অর্ধশতক তুলে খেলেছেন 73 রানের ইনিংস। আরেক তরুণ মুনিম শাহরিয়ার অর্ধশতক পেয়ে থেমেছেন 52 রানে। শেষ দিকে সিলেটের বোলিংয়ে ঢাকার রানের চাকায় গতি কমলেও শেষ পর্যন্ত ক্যাপিটালসদের সংগ্রহ 6 উইকেটে 193 রান। জবাবে প্রথম বলে ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিব কর্নওয়েলকে হারায় সিলেট। শেষ খবর পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 42 রান।
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বোলারদের পাশাপাশি ব্যাটারদের ভালো পারফরমেন্সে সাফল্যের আশা করছেন সাবেক ক্রিকেটাররা। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলে সাফল্য নিশ্চিত বলে মনে করছেন তারা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। বিপিএল নিয়ে ক্রিকেটাররা এখন ব্যস্ত হলেও সর্বত্র আলোচনা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ? দলে তামিমের থাকা না থাকা নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য নির্ভর দলে অভিজ্ঞদেরও চান বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিমিটেড ওভার ক্রিকেটে তো সম্ভাবনা থাকেই, তো এখন ডিপেন্ড করে তারা প্লেয়াররা কীভাবে এক্সপ্রেস করে নিজেদেরকে। আমাদের বোলিং ইউনিট ইজ ভেরি গুড, ভালো করছে। আমাদের ইয়াং ব্যাটসম্যান যারা আছে তারা ভালো করছে। ওপেনিংয়ে একটু আমাদের ঝামেলা হচ্ছে, তো আমি আশা করব তামিম যদি রাজি হয় বা তাকে সে যদি খেলে তাহলে কিন্তু আমাদের ওপেনিংয়ের ওই সমস্যাটা অনেকটা হলেও কেটে যাবে। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে বৈশ্বিক টুর্নামেন্টে অন্য যে কোনো সময়ের সাফল্যকে ছাড়িয়ে যাবে আশা করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফি টাফ টুর্নামেন্ট, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের মধ্যেই কঠিন একটা জায়গা। আমরা এখনও কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারিনি। দুবাই এবং পাকিস্তানে খেলা পরিবেশটা মানে কন্ডিশনটা কিন্তু আমাদের মধ্যে কিছুটা। তো আশা করছি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভিন্ন কিছু করব। আমি আশাবাদী এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে। আগের বোর্ড আশ্বাস দিয়েছিল নারী বিপিএল আয়োজনের, তবে তা আলোর মুখ দেখেনি। নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার নারী বিপিএল নিয়ে শোনালেন আশার কথা। নারী বিপিএলের পরিকল্পনা আছে, নেক্সট ইয়ার হয়তো এটা হবে আশা করছি, কারণ মেয়েরা হয়তো একদিন প্রস্তুত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। তারা এখন প্রচুর ক্রিকেট খেলছে, প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। জ্যোতি নাহিদারা এখন বিশ্বমানের তারকা। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ হলে বাড়বে নারী ক্রিকেটের জনপ্রিয়তা। সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় ওয়ানডেতে খুব একটা ফর্মে নেই বাংলাদেশ, তবে নিজেদের পছন্দের ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে টিম টাইগার্স, এমনটাই প্রত্যাশা সাবেক ক্রিকেটারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অস্ট্রেলিয়ার পড়াশোনার সহজ সমাধান এবং সিটি ব্যাংকের এক্সক্লুসিভ সেবা নিয়ে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে আইডিএফ এর স্টাডি অস্ট্রেলিয়া রোড শো। শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে এই ইভেন্টটি 2025 সালের জুলাই এবং নভেম্বর সেশনে একাডেমিক যাত্রা শুরু করা শিক্ষার্থীদের জন্য মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এই রোড শোতে ছিল সিটি ব্যাংকের সিটি স্টুডেন্ট ব্যাংকিং বুথ, যেখানে শিক্ষার্থীদের ফাইল প্রসেসিং সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। ডেপুটি হেড অফ মিশন ক্লিন্টন পোপকে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, আইডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুব ও বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এবার জানাবো কৃষি সংবাদ। কনকনে শীত, ঘন কুয়াশা আর শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন চাষিরা। এ অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। পর্যটক ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ভোলার দক্ষিণ দিঘলদির তেতুলিয়া পার্ক। কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য পেতে পার্কটিতে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। সম্ভাবনাময় এ পর্যটক খাত জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বাগেরহাটে বিগত সরকারের সময় বন্ধ হওয়া লক্ষপুর গ্রুপের রপ্তানিমুখী 17টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। শুক্রবার দুপুরে খুলনা মংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা কাটাখালী মোড়ে অবস্থান নেন। মানববন্ধনের শ্রমিকরা জানান, বন্ধ হয়ে যাওয়া এসব কারখানায় চাকরি করে তাদের সংসার চলত। এখানকার বেতনে ছেলে মেয়েদের পড়াশোনাও চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানাগুলো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিপিএল ফুটবলে টানা 7ম জয়ে টেবিলের শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জকে 3-1 গোলে হারালো সাদা কালোরা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 3-1 গোলে হারিয়েছে সাদা কালোরা। অথচ এই দলটির কাছেই হেরে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বেজেছে মোহামেডানের। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে জিশানের গোলে লিড নেয় মোহামেডান। দ্বিতীয়ার্ধে সাদা কালোদের 2 বিদেশি রিক্রুট সলেমান দিয়াবাতে এবং ইমানুয়েলের গোলে জয় নিশ্চিত হয় মতিঝিল পাড়ার ক্লাবটির। 86 মিনিটে স্যামুয়েল বোয়েটাং আসরের 11তম গোলটি করে হারের ব্যবধান কমায় রহমতগঞ্জের হয়ে। এই জয়ে 21 পয়েন্ট নিয়ে টেবিলে লিড দিচ্ছে মোহামেডান, আর 15 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। উন্নতির দিকে শারীরিক অবস্থা। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের দাবি। বাংলাদেশের সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি শিল্প কারখানায় ভোগান্তি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘণ্টা সরবরাহ বন্ধ। এবং বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে সিলেট পর্বে দুর্বার রাজশাহীর জয়। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের দেয়া 194 রানের টার্গেটে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।